অনেক বড় প্রাপ্তি এবং আমার রিকোয়েস্টে উনি এসেছেন। উনি যে এত সুন্দর একটা মানে আমাদের সারপ্রাইজ দেবেন আমরা জানতাম না, আশাটা আমার মানে সত্যি ছিল না এজেন্ডাতে, বাট এসে আমাদের একদম বলেন আমাদের সাফল্য মণ্ডিত করলেন। এবং এরপরে উনিও ওনারও খুব মানে এটা একটা কাছের সিনেমা, এই জন্যই উনিও এসে একটু সবার সাথে বলে গেলেন যে এই সিনেমাটা খুব ইম্পর্টেন্ট, এবার আমার দেখা উচিত আমাদের সবার। এবং প্রবাবলি উনি বলেছেন এটা ওনার হয়তো শেষ ছিল। সো হ্যাঁ, তো দেখা যাক, আপনাদের সবার ভালোবাসা আর দর্শকের ভালোবাসা এই ছবিটা যেন একটা নজির সৃষ্টি করে। আমার অনেক ছবি নজির সৃষ্টি করেছে, তার মধ্যে এটাও যেন একটা হয়। কংগ্রাচুলেট করা উচিত, কেন উনি খুব খেটেছেন। ইউ ক্যান সি ইট, মনে হয় এফর্টলেস, বাট খুব খেটেছেন। এখনো আনফর্চুনেটলি ভীষণ বেশি সুন্দর লাগে, রোলে যা ডিমান্ড করে তার চেয়ে বেশি সুন্দর। অ্যান্ড ঋতু চিরকালই সুন্দর, চিরকাল। সিনেমাটা সবাই হলে এসে দেখুন, প্লিজ দেখুন। সবটা তো হ্যাঁ, সিনেমা সবসময় বিনোদনের একটা মাধ্যম, কিন্তু সবটাই তো কোট আন কোট সেই বিনোদনের কথা বলে না। কোথাও কোথাও চোখ, মন এবং মাথারও কোথাও একটা আরাম হয়। আমার মনে হয় সেই ক্ষেত্রে এসে পুরাতনটা দেখুন। আর আমি এক্ষুনি যেটা বলছিলাম যে আমরা এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা, বাঙালি ঘরের ছেলেমেয়েরা স্পেশালি, যদি তাদেরকে 1 মিনিট বাংলায় কথা বলতে দেওয়া, ইউ নো হোয়াট ফট বলে একটা নানান রকম ইংরাজি প্রয়োগ করে দেবে এবং বাংলা স্ক্রিপ্টটাই প্রপারলি বাংলা ভাষায় উচ্চারণ করতে পারে না। কত রকমের শকে স বলে, ফকে ফ বলে, এসব হয় আমি দেখি, তারাও কত স্মার্টলি ঘুরে বেড়ায়। কিন্তু শর্মিলা ঠাকুরের কাছে, শর্মিলা আন্টির কাছে শেখা উচিত যে তারা মাতৃভাষাকে কিভাবে সম্মান দেয়। ওই যে পুরাতনটাকে না ভুলে একদম 14 বছর পরও তার মুখের, এখন তো বাংলা সিনেমাতে আমি যতটুকু দেখেছি যে হয়তো একজন পাঠ করলো, ডাবটা অন্য কেউ করে দিল, কিন্তু উনি যে এত সুন্দর, এটা খুব সুন্দর। আর ঋতুদি দেখুন, আর একটা কথা বলবো, আমি স্পেশালি, আমার সাথে ঋতুদিনের খুব কম দিনের আলাপ, মনে হয় কিন্তু বহুদিনের আলাপ, মানে মনে হয় যে একদম নিচে রক্তের সম্পর্ক হয়ে গেছে। আর ঋতুদিকে আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখেছি, আমরা দাবারও দেখেছি, আমরা প্রাক্তন দেখেছি, আমরা আবার এখন পুরাতনের মতো সিনেমা দেখলাম। তাই আমি দর্শককে একটা কথা বলবো, আপনারা নিজেই ভালো মন্দ বিচার করবেন, একবার হলে এসে সিনেমাটা দেখুন। কারণ যেরকম আমরা অভিনেত্রী ঋতুদিকে ভালোবাসা দিয়েছেন, সেরকম যদি প্রযোজক ঋতুদিকেও ভালোবাসা দেন, তাহলে আমরা সুন্দর সুন্দর পুরাতনের মতো সিনেমা দেখতে পাবো। আমি নিজে শর্মিলা ঠাকুরের হিউজ ফ্যান গার্ল। ওনার থেকে যা যা ছবি আমরা উপহার পেয়েছি আই থিঙ্ক, এবং এখনো ওনার যা গ্রেস, ওনার যা ভয়েস, যেভাবে উনি প্রত্যেকটা ফ্রেমে, মানে যেই ফ্রেমে উনি থাকবেন ওনার থেকে চোখ সরে না। আর এই ছবিটা অফকোর্স ডাবল পাওনা, নববর্ষের শুরুটা বলবো খুব সুন্দরভাবেই হচ্ছে। অনেক ধন্যবাদ ঋতুদিকে। কেন বলছিলাম ডাবল পাওনা, কারণ এই ছবিতে দুজন আইকনিক অভিনেত্রী রয়েছেন, আমাদের সকলের প্রিয়, সকলের ভালোবাসার ঋতুদি এবং শর্মিলাজি। ওনাদের যেই কেমিস্ট্রিটা, আমি সত্যি বলবো ইটস অন ফায়ার। দর্শককে বলবো হলে এসে প্লিজ ছবিটা দেখুন। এবং অফকোর্স স্পেশাল মেনশন গোজ টু ইন্দ্রনীল। খুব খুব সুন্দর, খুব ব্যালেন্সড, খুব নুয়ান্সড পারফরমেন্স, এবং যারা যারা ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা ছবি আমাদেরকে গিফট করার জন্য। থ্যাংক ইউ সুমন দা, থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম অফ পুরাতন। দেখো, 14 বছর পরে সবাই যে শর্মিলা ঠাকুরকে পাচ্ছেন একটা ছবিতে, এটা তো একটা দারুণ পাওনা। এবং ঋতুপর্ণা এত সুন্দর একটা ভাবনা ভেবেছেন, শর্মিলা টেগোরকে নিয়ে এসেছেন। আমি বরাবরই ওনার খুব ফ্যান, এবং ওনাকে এতদিন পরে দেখবো। আর ঋতুপর্ণা এই ভাবনা আজও কালের যে আরেকটা প্রেজেন্টেশন, এটা আমার মনে হয় এটাও খুব ভালো হবে। ঋতুপর্ণার একটা আফসোস যে মা ছবিটি দেখে যেতে পারলেন না, খুব খুশি হতেন, কারণ ঋতুপর্ণা সেনগুপ্ত হয়ে ওঠার পেছনে মাসিমার তো অনেক পরিশ্রম করতে দেখেছি। যাই হোক, উনি যেখানেই আছেন আশা করি প্রচুর আশীর্বাদ করবেন। এবং আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা সবাই কিন্তু থিয়েটারে এসে ছবিটা দেখবেন। 14 বছর পরে শর্মিলা ঠাকুরকে পাওয়া, উঠতি পাওয়া শর্মিলা, 14 বছর উঠতি পাওয়া শর্মিলা ঠাকুরের বলে গান এই ছবিতে পাওয়া গেছে। তাই? একদমই তাই। সবটা মিলিয়ে তুমি কতটা অভিভূত? আমি তো এখনো ছবিটা দেখিনি, মানে দেখতে যাবো, বাট এই ইনফরমেশনটা যে আগে থেকে দিয়ে দিলে মানে আমার তো ইন্টারেস্টটা আরো বেড়ে গেল। মানে
একে তো এতগুলো বছর পর বাংলা ছবিতে ওনাকে এভাবে পাওয়া, তার মধ্যে ওনার গলায় গান এবং বাকি কাজ যা আছে, ডিরেক্টর, মিউজিক সব মিলিয়ে মানে আমার এক্সাইটমেন্ট বেড়েই চলেছে। সো আমি এখনো ওয়েট করে আছি আমি নিজে গিয়ে কখন দেখতে পাবো ছবিটা। সো রিয়েলি এক্সাইটেড। প্রথম কথা, একটা তো ভালো লাগা জড়িয়ে থাকেই, যে নামগুলো আমাদের ঐতিহ্যকে, আমাদের কাজকে আরো কি করে ভালো করে সিরিয়াসলি করতে হবে, যে কাজগুলো এই সাহসটা দেয়, যোগান দেয়, যাদের মতো কাজ করবার ইচ্ছা হয়, সেক্ষেত্রে শর্মিলা ঠাকুর একটা অপ্রতিরোধ্য নাম। উনি চলে গেছেন, বাংলায় কাজ করেন, বাংলা ছবি করেছেন, চলে গেছেন, 14 বছর আগে কাজ করেছেন, চলে গেছেন। কিন্তু যখনই উনি হিন্দিতে যতই কাজ করুক না কেন, বাঙালি কিন্তু মনে করছে আমার বাড়ির মেয়েটা বম্বে গিয়ে কাজ করছে, ন্যাশনালি কাজ করছে, গর্বের সঙ্গে। কোথাও শর্মিলা ঠাকুর বাঙালিরই রয়েছে। শর্মিলা ঠাকুরকে 14 বছর পর আবার বাংলা ছবিতে পাওয়া যাচ্ছে ঋতুদির হাত ধরে। বিশাল বড় একটা প্রাপ্তি বাংলা ছবিতে। এই যে 14 বছর পর উনি বাংলা ছবিতে ফিরে এলেন, এটা কিন্তু একটা বাঙালি হিসেবে আমাদের বিশাল প্রাপ্তি। এবং হ্যাটস অফ টু ঋতুপর্ণা সেনগুপ্ত অ্যাজ এ প্রডিউসার, যে পুরাতনের মতো ভাবনা এবং সুমন ঘোষের পরিচালনায় ইন্দ্রনীল সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, এটা তো সবাই একত্রিত হয়ে এই ছবিতে কাজ করলো, এটাও তো একটা বড় প্রাপ্তি। দিদি 14 বছর পর আবার শর্মিলা ঠাকুরকে আমরা পাচ্ছি ঋতুদির হাত ধরে। সবটা মিলিয়ে কতটা নস্টালজিক। আমি ভীষণভাবে এক্সাইটেড ফর দ্য মুভি, তার কারণ আমার একদম ফেভারিট অ্যাক্ট্রেস কজন এই মুভিতে রয়েছে। সবার আগে তো বলতেই হবে ঋতুদির কথা। ভীষণ ভালো লাগে। ইন্দ্রনীল দা ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টার্স, এবং অফকোর্স শর্মিলা ঠাকুর আফটার 14 ইয়ার্স শি ইজ ব্যাক টু বেঙ্গলি ফিল্মস, এবং আমরা ভীষণভাবেই চাই যে উনি আবারও অনেক আরও বাংলা ছবি করুক, এবং ভীষণ এক্সাইটেড। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমি তো মনে করি, আমি তো পুরো পুরাতন পন্থী ইন আ সেন্স, কারণ আমি মনে করি আমার ভুল সময় জন্ম হয়েছে। আরো বছর 30 আগে জন্ম হলে ঠিক সময় আমার জন্ম হতো। কাজে আর তাছাড়া বাঙালি এমনিতেই নস্টালজিয়া প্রিয় জাত, সেটা আমি গর্বের সঙ্গে বলি যে আমরা সেরকম একটা জাতির মানুষ। ঋতুদিকে ধন্যবাদ এবং অভিনন্দন যে ঋতুদির কোম্পানি ভাবনা আজকাল পুরাতনের মতো একটা ছবি তৈরি করেছে। সুমনদা আমার দাদার মতো, সুমনদা ভীষণ বন্ধু পরিবারের মতো প্র্যাকটিক্যালি, এবং সুমনদা এবং ঋতুদি মিলে এবং ওদের গোটা টিম মিলে শর্মিলা আন্টিকে আরো একবার বাংলা ছবির পর্দায় ফিরিয়ে এনেছে। ওদেরকে সেই জন্য অভিনন্দন। একই দিনে আমাদের দুটি ছবি মুক্তি পেয়েছে, পুরাতন এবং কিলবিল সোসাইটি। বাংলা ছবির দর্শককে আমরা অনুরোধ করতে চাইবো সবাই যেন এই দুটি ছবি দেখেন। দুটো ছবি স্বাদের, মানে কোনো টক্কর নেই একেবারে আমাদের সব বন্ধু বান্ধব কেন টপ যারা ফ্রেটার্নিটি যদি সবাই একসাথে না আমরা কাজ করতে পারি, উই ক্যানট গ্রো বিগ।